বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেল বাংলা টেক সাপোর্ট। আমি বিকাশ। তো তোমাদের আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে তুমি একটি ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওর থাম্বনেইল লাগাবে এবং নিজের মতন প্রফেশনাল থাম্বনেইল কিভাবে লাগাবে এবং সেটি করার জন্য তোমাকে কি করতে হবে সেটিও আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো তুমি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে থাকো এবং ইউটিউবে ভিডিও বানিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাদের দেখাবো যে কিভাবে তুমি একটি ইউটিউব ভিডিওর প্রফেশনাল থাম্বনেইল বা কাস্টম যে থাম্বনেইল আছে সেটি লাগাবে এবং সেটি করার জন্য তোমাকে কি করতে হবে এবং কিভাবে খুব সহজেই তুমি তোমার ভিডিওর থাম্বনেইল লাগাতে পারবে সেটি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেইল লাগানোর জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের কিছু কাজ থাকে সেটি করতে হবে এবং সেটি করার জন্য প্রথমে আমরা কি করব, আমরা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেখো, তো তুমিও কি করবে, ক্রোম ব্রাউজারে চলে যাবে। দেখো, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবে। দেখো আমি সার্চ করছি। সার্চ করার পর তোমার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি দেখো, সেটা হলো যে ওই উপরে যে 3টি ডট দেখতে পাচ্ছ, এই 3টি ডটে ক্লিক করে এখান থেকে তোমাকে একটা জিনিস করতে হবে। সেটি কি দেখো, 3টি ডটে ক্লিক করবে, করার পর এখানে দেখো এই যে নিচের দিকে দেখো এই যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের এই বক্সটা দেখো নীল হয়ে আছে, মানে এটিতে আমার ক্লিক করা আছে। তোমাকে ওই 3টি ডটে এসে ডেস্কটপ সাইটটা ক্লিক করে এটিকে ঠিক অন করে নিতে হবে। এটি করার ফলে কি হবে, তোমার এখানে যে পেজটি খুলবে সেটা ডেস্কটপ মোডে খুলবে এবং এই ডেস্কটপ মোডে খোলার জন্য তোমার ভিডিওটি বা তোমার এখানে যে কাজটি আছে সেটি করতে খুবই সুবিধা হবে। তো দেখো আমি এখান থেকে ডেস্কটপ মোড করেই নিয়েছি। তারপরে দেখো উপরেই যে অপশানটি আছে ইউটিউব স্টুডিও, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। যে ইউটিউব স্টুডিও উপরে যে অপশানটা, এখানে তুমি ক্লিক করবে। দেখো ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে তোমার পুরো তোমার চ্যানেলের যে পেজটি আছে বা চ্যানেলের যে ড্যাশবোর্ড যেটাকে বলে, মানে তোমার যেখানে ভিডিও অ্যানালাইসিস বা সেটিংস সব থাকে সেখানে নিয়ে চলে যাবে। দেখো চলে এসছে। আসার পর এখানে নিচের দিকে একটা অপশান তুমি পাবে সেটিংস, এই যে একদম নিচে সেটিংস অপশান, এই সেটিংসে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো আমি একটু জুম করে দিচ্ছি নিচে একদম বাঁ দিকে, এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবে এবং সেটিংসে ক্লিক করার পর এখান থেকে তোমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সব সেটিংস, এই যে সব সেটিংসগুলো চলে এসেছে। সেটিংসগুলো আসার পর এখানে দেখো তোমাকে এখান থেকে এই যে চ্যানেল আছে এই চ্যানেলে ক্লিক করতে হবে। এই চ্যানেল দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো আমি অ্যারো মার্ক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো এই চ্যানেল যে অপশানটি আছে এটিতে ক্লিক করবে এবং ক্লিক করার পর এখান থেকে আবার তোমাকে এই যে ফিচার্স এলিজিবিলিটি আছে, দেখো চ্যানেলের আন্ডারেই এখানে বেসিক ইনফোতে আছে, নীল হয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এইখানে তোমাকে যেতে হবে। তো দেখো আমি ফিচার্স এলিজিবিলিটি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু জুম করে দিচ্ছি। দেখো জুম করার পরে এখানে দেখো 1 নম্বর 2 নম্বর যে অপশানটা, দেখো এখানে কি আছে, ইন্টারমিডিয়েট ফিচার্স, এর আন্ডারে কি আছে, ভিডিও ওভার 15 মিনিট, মানে এইটাই এনেবেল করলে, দেখো আমার এনেবেল করা আছে, সবুজ আছে। তো এটি এনেবেল করলে তুমি 15 মিনিটের উপরে তোমার ভিডিও বানাতে পারবে, মানে 15 মিনিটের উপরের যে ডিউরেশন সেই ডিউরেশনে তুমি ভিডিও বানাতে পারবে। তারপরে দেখো কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিমিং। তো এই যে কাস্টম থাম্বনেইল দেখছো, এটি হলো আমরা যে ভিডিওতে নিজেদের ইচ্ছা মতো বা প্রফেশনাল থাম্বনেইল অ্যাড করি সেটি তুমি লাগাতে পারবে। আর এটি যদি এনেবেল না করো বা আনেবেল না করো তাহলে তোমার ভিডিওতে তুমি থাম্বনেইল আলাদা করে লাগাতে পারবে না। তখন কি হবে, ইউটিউব থেকে যে 2টি 3টি থাম্বনেইল দেয়, আমাদের যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর মধ্যে থেকেই ছবি দিয়ে দেয়, সেটাই তোমাকে দিতে হবে। কিন্তু এটি এনেবেল করে নিলে তোমার ভিডিওতে তুমি কাস্টম থাম্বনেইল লাগাতে পারবে। তার জন্য দেখো এখানে কি করতে হবে, এনেবেলের পাশে দেখো ক্লিক করলাম। এখানে কি দেখাচ্ছে, রিকোয়ারমেন্ট কি, স্ট্যান্ডার্ড ফিচার্স এনেবেল অ্যান্ড ভেরিফাই ফোন নাম্বার, মানে তোমার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তোমার যে মোবাইল নাম্বার আছে সেটি দিয়ে ভেরিফাই করলেই তোমার এই এনেবেল এই অপশানটি তুমি পেয়ে যাবে কাস্টম থাম্বনেইল লাগানো। প্রথমে তোমাকে এই কাস্টম থাম্বনেইল লাগানোর অপশানটিকে অন করে নিতে হবে। সেটিংসে এসে চ্যানেলের আন্ডারে, সেটিংসে এসে চ্যানেলের আন্ডারে ফিচার্স এলিজিবিলিটির আন্ডারে 2 নম্বর যে অপশানটি, এখানে এসে তোমাকে এই ফিচার্স এলিজিবিলিটি এটি অন করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে। এবং তারপরে তোমায় কী করতে হবে, দেখো এটি করার পর তুমি তোমার ভিডিওতে কাস্টম থাম্বনেইল লাগাতে পারবে। তার জন্যে কীভাবে তারপর তুমি কাস্টম থাম্বনেইল লাগাবে সেটিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ওই সেটিংসের আন্ডারে গিয়ে তুমি ফিচার্স এলিজিবিলিটি অন করে নেবে এবং করার পর দেখো আমরা তারপরে যখন তুমি ভিডিও আপলোড করবে এবং সেই ভিডিওতে
তুমি তোমার প্রফেশনাল থাম্বনেইল বা তোমার ইচ্ছা মতন যে থাম্বনেইল সেটি লাগাবে। তার জন্য কি করবে, ভিডিওটি আপলোড করার পর এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে নিচের দিকে, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটা তুমি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। এটি সকল ইউটিউবারদের থাকা খুবই জরুরি। এর মাধ্যমে তুমি তোমার ভিডিওর কত ভিউস হচ্ছে, কী কী ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে, কত ভিডিও তুমি আপলোড করছো, সব এখানে দেখতে হবে। দেখো, তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে যাবো, তুমিও এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে যাবে। ভিডিওটা আপলোড করার পর বন্ধুরা, আপলোড করার পর ভিডিওটা তোমার এখানে শো করবে। দেখো এই যে ড্যাশবোর্ড, তোমার এখানে কত সাবস্ক্রাইবার, কী কী ভিডিও আপলোড করেছো সব দেখাবে। তার পাশেই দেখো এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই যে কন্টেন্টে আমি আছি এখনই। দেখো এই ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট, এই কন্টেন্টে আসার পর এখানে তোমার যে ভিডিওটি তুমি আপলোড করবে সেই ভিডিওটা এখানে চলে আসবে। দেখো এইখানে দেখো আমার যে নিচের ভিডিওগুলো, এখানে থাম্বনেইল আমি অ্যাড করেছি, কিন্তু উপরেরটা দেখো থাম্বনেইল দেওয়া নেই, ইউটিউব থেকে একটি থাম্বনেইল দিয়েছে। তো এইরকমভাবেই ইউটিউব থাম্বনেইল দেবে যদি তুমি না প্রফেশনাল থাম্বনেইল অ্যাড করো। তার জন্য কী করবে, দেখো এই ভিডিওটির পাশেই দেখো 3টি ডট আছে, এই যে ভিডিওটির পাশে 3টি ডট, এই 3টি ডটে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে এই যে অপশানটা এডিট ভিডিওতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার ভিডিওটার এডিট অপশান চলে আসবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এগুলো। তো এখানেই দেখো এই উপরে যে পেন্সিল আইকন একটা দেখতে পাচ্ছ তুমি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পেন্সিল আইকন উপরে, এই পেন্সিল আইকনে তোমায় ক্লিক করতে হবে। এটাই হলো থাম্বনেইল। তো দেখো একটি ছবি এখানে দেখতে পাচ্ছ, এই ছবিটা ইউটিউব নিজে থেকে থাম্বনেইল সেট করেছে। তো আমাদের কী করতে হবে, আমাদের প্রফেশনাল থাম্বনেইল দিতে হবে, তার জন্য আমাকে থাম্বনেইল চেঞ্জ করতে হবে। তো দেখো আমি পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে নিচে কাস্টম থাম্বনেইল ওপরে অপশানটা দেখতে পাচ্ছ, তার নিচে দেখো 3টে ছবি আছে। আমি যদি এখান থেকে যে কোনো একটি সেট করতে পারি 3টের মধ্যে থেকে, বা আমি নিজের ইচ্ছা মতন একটি থাম্বনেইল লাগাতে পারি। তো এই কাস্টম থাম্বনেইলে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তুমি যে কোনো একটি থাম্বনেইল নিয়ে নেবে। এখানে এখন কোনো থাম্বনেইল দেখাচ্ছে না, পিকচারে যাচ্ছি। দেখো এখান থেকে একটি ছবি আমি নিয়ে নিলাম, নিয়ে এটিকে দেখো এই ছবিটা নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডান করবো। এই ছবিটা দেখো চলে আসবে, আর চলে আসার পর তুমি সেভ করবে। দেখো সেভ করার পর ছবিটা চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে খুব সহজেই তুমি তোমার যে কাস্টম থাম্বনেইল বা যেই প্রফেশনাল থাম্বনেইল তুমি বানাবে সেটি এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এসে তুমি সেট করতে পারবে। এবং তার আগে প্রথমে তোমাকে ওই সেটিংসে গিয়ে ফিচার্স এলিজিবিলিটিটা অন করে নিতে হবে, সেটি আমি দেখিয়ে দিয়েছি আগেই। তারপরে তুমি ভিডিও যখন আপলোড করবে তখন এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এসে তুমি এরমভাবে তোমার ভিডিও থাম্বনেইলটি চেঞ্জ করে দিতে পারবে এবং খুব সহজেই তুমি প্রফেশনাল থাম্বনেইল লাগাতে পারবে। বন্ধুরা, ভিডিও ভিউস আসার পেছনে থাম্বনেইল খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা হয়তো জানো। তাই থাম্বনেইল ভালোভাবে বানানো এবং থাম্বনেইল সেট করা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি নতুন ইউটিউবারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তুমি যদি এতক্ষণ দেখে থাকো, তো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করো, এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো। তো আশা করছি ভিডিওটি থেকে তুমি কিছু শিখতে পারবে এবং এই ভিডিওটি তোমার ইউটিউব জার্নিতে সাহায্য করবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সকলকেই খুবই ধন্যবাদ, এবং পরের দিন নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হচ্ছি। আমি বিকাশ, আর দেখতে থাকো বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল।